আজকের ভিডিওতে আমরা দেখবো কিভাবে আপনারা যে কোনো টেক্সটকে ইনক্রিপ্ট অথবা ডিক্রিপ্ট করতে পারেন। তো সাধারণত ইনক্রিপ্ট বলতে বোঝায় আপনি কোনো টেক্সট লিখবেন, ওইটা আর কি অন্যরকম ভাবে লিখে দিবে, মানে কোন টেক্সটটা লেখা ওইটা সঠিকভাবে বুঝতে পারবে না। তো এইটা সাধারণত ইউজ করা হয় যদি আপনি কোনো পাসওয়ার্ডকে গোপন রাখতে চান, অথবা আপনার কোনো টেক্সট আছে যেগুলো অন্য কেউ দেখলে প্রবলেম। তো সেগুলো হচ্ছে আপনি ইনক্রিপ্ট করে আপনার নোটপ্যাডে রেখে দিতে পারেন, কেউ বুঝতেই পারবে না। যতক্ষণ পর্যন্ত না আপনি ডিক্রিপ্ট করবেন ততক্ষণ পর্যন্ত এটা পড়ার উপযুক্ত হবে না। তো ফিরছি ইন্টোর পর। তো যে কোনো কোডকে ইনক্রিপ্ট করার জন্য সর্বপ্রথম চলে আসবেন আপনি আপনার টার্মএক্সে। তো টার্মএক্স আসার পরে আপনি টার্মএক্সকে আপডেট করবেন, দেন পিকেজি আপডেট দিয়ে এখানে একটু আপডেট হওয়া পর্যন্ত ওয়েট করবেন। তো টার্মএক্স আপডেট করার পরে এখানে হচ্ছে আপনারা গিট কোলনটা দিবেন। আর গিট কোলনটা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আমার এখানে দেখা যাচ্ছে অলরেডি এক্সিট, যেহেতু আমি টুলটা আগেই ইনস্টল করে রাখছি, যে কারণে আমার কি এটা দেখা যাচ্ছে। তো গিট কোলনটা দেওয়ার পরে আপনারা এখানে টাইপ করবেন এলএস। তো এলএস লিখে টাইপ করার পরে আপনার যতগুলো ফোল্ডার আর কি এখানে ইনি ডাউনলোড করা আছে, যতগুলো টুল ডাউনলোড করা আছে সবগুলো শো করবে। তো আমরা হচ্ছে ঢুকবো বিডি ব্ল্যাক হ্যাকারসে, তার জন্য আমরা এখানে টাইপ করবো সিডি, দেন বিডি ব্ল্যাক হ্যাকারটা কপি করবো, দেন এখানে আমরা পেস্ট করে দিব। আর এই টুলটা কিন্তু আমার নিজে তৈরি করা। আর এখন হচ্ছে আমরা এখানে এলএস দিব। আর আপনারা যদি আমার গিটহাব চ্যানেলে যান তো সরাসরি আপনারা টুলটা পেয়ে যাবেন। তো আমি আপনাদের সুবিধার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে গিটহাবের লিঙ্কটা দিয়ে রাখবো। তো আমরা হচ্ছে এখানে এলএস লিখে টাইপ করলাম, দেন হচ্ছে আমাদের সামনে একটা টিএক্সটি আসছে আর একটা পাইথন কোড আসছে। তো আমরা এখানে পাইথন কোডটা রান করব। তার জন্য আমরা এখানে টাইপ করব পাইথন স্পেস, দেন এইটা কপি করব, এখানে পেস্ট করে দিব, দেন এন্টার দিব। এন্টার দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের টুলটা কিন্তু অলরেডি সামনে চলে আসছে, এটা ওপেন হয়ে গেছে। তো আমাদের এখানে তিনটা অপশন আসছে, প্রথমটা হচ্ছে ইনক্রিপ্ট, দ্বিতীয়টা হচ্ছে ডিক্রিপ্ট, তারপরটা হচ্ছে এক্সিট। তো এইখানে আপনারা যদি কোনো টেক্সটকে আপনারা ইনক্রিপ্ট করতে চান তার জন্য হচ্ছে প্রথমটা দিবেন, আর ডিক্রিপ্ট করতে গেলে দ্বিতীয়টা দিবেন। আর জিরো হচ্ছে এক্সিট। হ্যাঁ, আমি যদি আপনাদেরকে যে কোনো একটা টুল ইনক্রিপ্ট করে দেখাই, তো আমরা যদি এইখান থেকে এই টেক্সটটাকে ইনকোডে ইনক্রিপ্ট করতে যাই, তো এইটা হচ্ছে একটা কার্ড তৈরি করার অ্যাডিশনাল আইডি কার্ড, কিভাবে প্রিন্ট না করেই ইউজ করা যায় তার একটা অ্যাডিশনাল। তো এই বিষয়ে আমি ভিডিও দিব, যদি আপনাদের লাগে তো আপনারা কমেন্ট করতে পারেন, নেক্সট টাইম এই বিষয়ে ভিডিও নিয়ে আসবো। তো এটা যদি আমরা ইনক্রিপ্ট করি তার জন্য আমরা এখানে অনেক ক্লিক দিব, দেন এখানে আমরা টেক্সটটা দিয়ে দিব। তো যখন আমরা এনক্রিপ্ট করার জন্য টেক্সটটা দিছি, আমাদের এই একটা এনক্রিপ্ট টেক্সট দিছে তারা, এই যে যেটা দেখা যাচ্ছে। আমি যদি এটা আপনাদেরকে কপি করে দেখাই, তো এনক্রিপ্ট করার পর তারা আমাকে এই টেক্সটটা দিছে। তো এইটা যদি আমরা এগেইন ডিকোড করি তো সেই ক্ষেত্রে আমরা আমাদের ওই যে কোডটা মানে যা লেখা ছিল ওইটা আমরা পেয়ে যাব। তো এটা যদি আমরা ডিকোড করি তার জন্য আমরা এখানে এন্টার দিব টু, দেন আমরা এখানে টেক্সটটা দিয়ে দিব, দেন এন্টার দিব। তো আমাদের সামনে কিন্তু এই যে চলে আসছে যে ফাইলটা যেটা আমরা দিয়েছিলাম সেইখানে একটু শর্ট করে আসছে, যেহেতু আমরা শর্ট করে দিয়েছিলাম, পুরোটা আর কি দিই না, যে কোনো আর কি শর্ট করে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে লগ আইডির আর কি এটা আমরা পাইছি। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই ছিল। আর নেক্সট আপনাদের কোন বিষয়ে ভিডিও লাগবে ওইটা কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন। ধন্যবাদ।